ছোট্ট বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আগের পর্বেই তোমরা দেখেছো তোতা পাখি তার বন্ধুদের সঙ্গে একটা ভয়ঙ্কর জঙ্গলে কিন্তু পিকনিক করতে চলে এসেছে। তো আজকের পর্বটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে। গল্পটা কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। আর এখানে দেখতেই পাচ্ছ পাখি খিচুড়ি রান্না করতে ব্যস্ত। তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি। এই তো জল ফুটে গেছে, লাল নুন হলুদ সব ঢেলে দি। এবার সব ঢেলে দিয়েছি, সব ভালো করে নেড়ে দি। এবারে ঢাকা দিয়ে দি। এই হয়ে গেল। এই তো এবার 10 মিনিটে খিচুড়ি রেডি হয়ে যাবে। এই পাখি দিদি ভাই, তোর আর কতক্ষণ লাগবে খিচুড়ি হতে? হ্যাঁ রে পাখি, আমরা কি তোকে সাহায্য করে দেব? না, আমার কার সাহায্যের দরকার নেই, বুঝেছিস? এই তো খিচুড়ি এক্ষুনি হয়ে যাবে রে। এই পাখি, তুই ওরকম সব চাল ডাল তেল নুন লঙ্কা হলুদ একসাথে দিয়ে দিলি? ওইভাবে খিচুড়ি কি খাওয়া যাবে? বাড়িতে তো দেখি মা আগে জলটা গরম করে আগে ডাল আর চাল দেয়, পরে কড়াইয়ে তেল দিয়ে পরে শুকনো লঙ্কা আদা জিরে এগুলো দিয়ে ফোড়ন দেয়। কিন্তু তুই কি করলি? তুই তো তেল জিরে সব একসঙ্গেই বসিয়ে দিলি। চুপ কর তো, দাঁড়িস না, তার বলতে আসিস না। দেখবি খেতে খেতে আমার চেটাও খেয়ে নিবি। খিচুড়ি এত টেস্টি হবে না, তখন বলবি যে পাখি তুই দারুণ রান্না করতে পারিস। কি জানি বোনটা যে আজকে কি করবে, সবার সামনে আমার নাক না কাটা যায়। এত বড় দায়িত্বটা পাখির নেওয়া একদমই ঠিক হয়নি। কি জানি ও কি পারবে রান্নাটা করতে। আরে টুবলু আর বল্টু তো খুব সুন্দর টেন্ট হাউস বানিয়ে ফেলেছে। যাই আমি বরং একটু টেন্ট হাউসের ভেতরে গিয়ে বসি। এই টুবলু আর বল্টু, তোরা তো দারুণ ঘর বানিয়েছিস। আমি একটু ঘরের ভেতরে গিয়ে বসবো রে। হ্যাঁ 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 দিদি ভাই, চলো আমরা সবাই মিলে ঘরের ভিতরে বসে গল্প করি। পাখি দিদি ভাই খিচুড়ি হয়ে গেলে আমরা খেতে যাবো। হ্যাঁ ঠিকই বলেছিস, ঘরটা এত সুন্দর হয়েছে না, আমার খুব ভালো লেগেছে ঘরটা। একটু যাই ঘরের ভেতরে গিয়ে বসি। কি আমি যদি খিচুড়িটা না করতে গিয়ে আমি যদি ওদের সাথে টেন্ট হাউসটা করতাম, কি না মজা হতো। আরে যা সব লন্ডভন্ড হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল আমার। খিচুড়ির চাল ডাল মশলা সব টমেটোতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এবার আমি কি করি? হায় হায়। এই পাখি তুই সরে আয়, তোর কোথাও লাগেনি তো? বাবা উনানে তো আগুন জ্বলছিল, তুই সরে আয়, তোর কোথাও লাগেনি তো? আরে আরে ওদিকে কিসের আওয়াজ হলো? চল চল গিয়ে দেখি ওইদিকে কি হলো। কিছুতে একটা গন্ডগোল হয়েছে। এই পাখি নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছে। সর্বনাশ, পাখি তুই এটা কি করলি রে বোন? এ বোন, তোর কোথাও লাগেনি তো? সব তো পড়ে গেল। এবার আমরা কি খাবো রে বোন? ওখান থেকে সরে আয় তুই শিগগিরই, তোর যদি কোথাও লেগে যায়। সরি রে দিদি ভাই, আমি তো বুঝতে পারিনি, আমাকে তোরা ক্ষমা করে দে। পাখি তুই এটা কি করলি? তোকে তো আমরা কতবার বারণ করেছিলাম, তুই অনেক ছোট, এত দায়িত্ব নিতে তুই পারবি না। দেখেছিস তো এখন কত বড় বিপদ হলো। তাও ভাগ্যিস তোর কোনো বিপদ হয়নি, তাহলে কি হতো বলতো? সব কিছুতে পাকামি করা, এর জন্য আমাদের পিকনিকটাই ভিজতে গেল। জানি না এবার কি হবে, কি খাবো এখন আমি। আমার তো খুব খিদে পেয়েছে, আকাশে কি খাবো বিয়ে করেছে। তুই এরকম করে বলছিস কেন? চিংকি পাখি তো ইচ্ছে করে এরকম করেনি। চুপ কর তুই, আমার খিদেতে পেট জ্বলে যাচ্ছে আর তুই পাখি নামে আল্লাহ দিতে আসছিস, তাই না? হ্যাঁ আরে আরে তোরা ঝগড়া থামা। দেখ কি মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে। দেখ কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। এই তোতা পাখি তোরা সবাই টেন্টের মধ্যে চলে আয়, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। বৃষ্টি বন্ধ হলে পরে দেখে নেব কি করা যায়। সবাই ভেতরে চলে আয়, দেখ এক্ষুনি বৃষ্টি পড়বে। হ্যাঁ রে পাখি, তাড়াতাড়ি নেমে আয়, চল চল ভিজে যাচ্ছি আমরা সবাই। তাড়াতাড়ি ট্রেনটা উড়ে গিয়ে বসি। বাবা কি বৃষ্টি শুরু হয়ে গেল রে। যা কি বৃষ্টি শুরু হলো, এবার কি হবে? আমাদের পিকনিক তো সব ভেসে গেল। হয়তো এবার কি হবে? আগে তো পাখি দিদি ভাই সব খিচুড়ি ফেলে দিয়েছে। এখন আমরা কি খাবো? কি করে বাড়ি ফিরবো? কি মোটর ডালায় বৃষ্টি হচ্ছে, কত বৃষ্টি হচ্ছে বাবালে। এখন আমরা কি
করবো, এই টেস্ট হাউসটা বানিয়েছিলাম বলে তাও এর মধ্যে একটু বসতে পারছি, নইলে কোথায় যেতাম এত বৃষ্টিতে। এটা তো বাবা মা পালন করেছিল, না আসলেই বুঝি ভালো হতো, খিচুড়িও খাওয়া হলো না, পিকনিকও হলো না, শুধু শুধু বৃষ্টিতে জঙ্গলে বসে আছি। আমি যদি তোদের সাথে টেন্ট হাউসটা বানাতাম খুব মজাও হতো, আর পাখনি করে যদি রান্নাটা না করতে দিতাম তাহলে এইরকমও আর হতো না। এর থেকে তোতা দিদি ভাইকে রান্না করতে দিতে হতো, আমরা এতক্ষণ রান্না হয়ে যেত, খাওয়াও হয়ে যেত, আমরা খেয়ে বাড়ি চলে যেতাম, এরকম বৃষ্টির মধ্যে আর ফেসে থাকতাম না। ঠিক আছে বাকি বুঝে তোর ভুলটা বুঝতে পেরেছিস বোন, এটাই অনেক। এখন বৃষ্টিটা কমে গেলে আমি তোদের ঝটপট খিচুড়ি রান্না করে দেবো, আর বৃষ্টি হয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, মধ্যে খিচুড়ি খেতে কি না ভালো লাগবে। দিদি ভাই তুমি বৃষ্টি থেমে গেলে খিচুড়ি রান্না করবে তো? তাহলে কিন্তু খুব মজা হবে, এত বৃষ্টি হচ্ছে, তাহলে খিচুড়ি খেতে খুব মজা লাগবে। হারিয়ে রে, ওই তো দেখ না বৃষ্টি থেমে গেছে, চল চল বাইরে গিয়ে সবাই মিলে হাতে হাতে খিচুড়িটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি খিচুড়ি রান্না হয়ে যাবে। তোরা গল্প কর, আমি ঝটপট খিচুড়িটা রান্না করে ফেলি, আবার কখন বৃষ্টি আসবে ঠিক নেই। হ্যাঁ, প্রথমে জলটা দিয়ে দিই। এই তো জল ফুটে উঠেছে, এবার চাল আর ডালটা দিয়ে দেব। এই তো এবার চাল আর ডালটা আগে সিদ্ধ হয়ে যাক। যাই নাড়া দিই একটুখানি, ভালো করে নেড়ে একটু মিশিয়ে দিই, আস্তে আস্তে নাড়ি। এবারে ঢেকে দিই, যতক্ষণ না সিদ্ধ না হচ্ছে ঢাকাটা খুলবো না। এই তোরা সবাই এখন একটু জঙ্গলে যাবি রে আমার সাথে, বৃষ্টি তো হলো। কি সুন্দর খিচুড়ি রান্না বেরোচ্ছে, তোতা দিদিভাই তো দারুণ খিচুড়ি রান্না করছে, বলে বলি আজকাল খাওয়াটা তো দারুণ জমে যাবে। এই টিনা, তুই কি আমার সাথে একটু জঙ্গলে যাবি নাকি? বৃষ্টি দিতে হয়ে গেছে, মনে হয় পশু পাখি নেই, না একটু দূর থেকে বাঘটাকে রেখে চলে আসবো, আর একটু হাতিটাকে দেখবো। এই পাখি, আমার না খুব ভয় করছে, যদি কোনো বিপদ হয়। চল চল, একটু ভয় পাস না, আমি তো আছি। চল চল চুপি চুপি ঢুকে যাই জঙ্গলে, এই তো গেটটা, গেট দিয়ে ঢুকে যাই, নইলে তোতা দিদিভাই দেখলে আবার বকবে খুব। আরে ওই তো দেখ বাচ্চাটা শুয়ে আছে, আর আমরা চল ফিরে যাই বাবা, মানে যে খেয়ে নেবে আমাকে। আর একটু চল না, আমরা যাই একটু বাচ্চাটাকে কাছ থেকে একটুখানি দেখে আসি, চল চল। ওদের ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, চুপ কর, বেশি কথা বলিস না। আরে আরে কি সর্বনাশ, ওদের কতবার বারণ করলাম জঙ্গলটা যেতে, সেই জঙ্গলে যাচ্ছে। এই জঙ্গলে তো ভয়ঙ্কর বাঘ আছে, যাই যাই ওদের বারণ করি। এই পাখি, তোরা কোথায় যাচ্ছিস? একদম যাস না। ওই বাবা, ওই দেখো বাঘটা ওখান থেকে টুকি মারছে, চল চল, বেরোতে পারলে কিন্তু আমাদের খেয়ে নেবে। চল চল পাখি, তাড়াতাড়ি চল, আর যাস না ওইদিকে। পাখি, কাজটা কিন্তু তুই ঠিক করিসনি, আর একটু হলে কত বড় বিপদ হয়ে যাচ্ছিল। জিয়া দিদিভাই, তুমি আমার দিদিভাইকে বলে না, তাহলে মামাকে বলে যখন মামা বাড়ি গেলে খুব মারবে। আচ্ছা ঠিক আছে, আমি না আর বলবো না, এখন চুপটি করে এখানে বস। এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে, এই সবাই চলে, আমার খিচুড়ি রান্না হয়ে গেছে রে। এই তো কি সুন্দর খিচুড়ি হয়েছে, সত্যি রে তোতা, কি সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে, কি সুন্দর রান্নাটা করলি রে, কি সুন্দর খিচুড়ি। এই তোরা সবাই বসে পড়, আমি সবাইকে একসাথে খেতে দিয়ে দিচ্ছি। এই দেখ আবার কলা পাতাও কিন্তু আছে। এই তোতা, আমি তোকে একটু হেল্প করি, তুই তো এতজনকে খিচুড়ি দিতে পারবি না একসাথে। ঠিক আছে, তুই কলা পাতাগুলো দিয়ে দে। এই নে মিষ্টি নে, খাবি কিন্তু পেট ভরে। এই নে জিয়া। ও দিদিভাই, তোমরা খাবে না? হ্যাঁ, আগে তোদেরকে দিয়ে দিই, তারপরে আমরাও বসে পড়বো রে। এই নে তুলি নে, নে সবাই পেট ভরেই খা, কার লাগলে কিন্তু আবার বলবি। নে নে সবাই খেয়ে দে, কেমন হয়েছে বল, আর সবাই কিন্তু লজ্জা পাবি না। খুব টেস্টি হয়েছে কিন্তু তোতা। হ্যাঁ তোতা দিদিভাই, খুব টেস্টি হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, তুমি তো খুব সুন্দর খিচুড়ি রান্না করেছো, খুব টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। আমি যদি খিচুড়ি রান্নাটা জানতাম, ওর থেকেও ভালো করতাম, সবাইকে গিয়ে প্রশংসা
বৃষ্টি আসার আগে তো বাড়ি ফিরতে হবে, একটু পরে তো সন্ধে হয়ে যাবে। বসে পড়ো, সবাই একসঙ্গে খেয়ে নি। ও দিদি ভাই, আমায় কিন্তু আরো দেবে, আমি আরো খাবো। এই টিঙ্কি, তুই আগে তো থালাটা শেষ কর না, তারপরে তো আরো নিবি। একটু চুপ করতে, এটা তো আমার এক্ষুনি শেষ হয়ে যাবে। ঠিক আছে রে চিঙ্কি, তুই খেয়ে নে, তারপরে আরো অনেক খিচুড়ি তোকে দেবো, ঠিক আছে? অনেক খিচুড়ি আছে হাঁড়িতে। আর তোরা দুজন ঝগড়া করবি না কিন্তু। আর এই যে গ্লাসে জল আছে, তোদের কার ঝাল লাগলে খেয়ে নিস, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, আমরাও খিচুড়ি খেতে বসে পড়েছি। আজকের গল্পটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়।